বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এবং এখানে ডক্টর ম্যাডাম জোবাইদা রহমান ওনাকে অ্যালং উইথ হার হাজব্যান্ড মিস্টার তারেক রহমান, দি অ্যাক্টিং চেয়ারম্যান অব বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, ওনাকে এই 3 বছর সাজা দেওয়া হয়েছে অ্যাজ অ্যাবেটার। ওনার কনভিকশনটা হল 27(1)/109 অব দি পেনাল কোড। তো উনি যদিও সরকারের নির্বাহী আদেশে 1 বছরের জন্য রিলিজ আছেন এবং থ্রো লয়ার উনি আপিল করতে পারেন, কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওনার সাথে উনি চলে আসছেন অনলি ফর দি কজ অ্যাজ ইফ শি ক্যান ফাইল দি অ্যাপিল ইন টাইম। এবং আমরা সেভাবে ইনস্ট্রাক্টেড হয়ে মাই ফ্রেন্ড মিস্টার জাকির হোসেন ভুইয়া, হি ড্রাফটেড দি অ্যাপ্লিকেশন, এবং আই অ্যালং উইথ মাই আমাদের গর্ব মিস্টার মাহবুবুদ্দিন খোকন অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার মিনিস্টার কাইসার কামাল, দি লিগাল সেক্রেটারি অব জাতীয়তাবাদী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আমরা এই আপিল গতকালকে দায়ের করে কোর্ট ওয়াজ প্লিজ টু কন্ডন দি ডিলে, দ্যাট ইজ 587 দিন ডিলে ছিল, এটা গতকালকে কোর্ট কন্ডন করেছে। কন্ডন করার পরে এই আপিলটা সেকশনে গিয়েছে এবং সেখানে নাম্বার পড়েছে। আজকে আবার এটা আমরা লিস্টে এনে আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি। তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন, এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ, এবং আমি এই জামিনের ব্যাপারটা মুভ করতে গিয়ে বা আপিলটা দায়ের করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হলো যে এটা দুর্বিসন্ধমূলক একটা মামলা। ওনার বিরুদ্ধে কেন, এখানে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও এই মামলা আইনগতভাবে প্রমাণ হয়নি, কারণ উনি জ্ঞাতসারে এটা মেলাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি, এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জোবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। ধন্যবাদ। আমরা যে সাধারণ ভাই বললেন, আমি যেটা অ্যাড করতে চাই, আমরা ফার্দার আর্গুমেন্ট করেছি যে এই মামলাতে দুদকের পক্ষ থেকে কোনো এভিডেন্স হাজির করতে পারে নাই, দেয়নি, এমনকি সাক্ষীরা কোনো এভিডেন্স দেয়নি। তারেক রহমান সাহেব বা জোবাইদা রহমান কোনো অবৈধ উপায়ে অসুধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পদ অর্জন করেছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন ইন দ্য হোল কেসের মধ্যে। সুতরাং কেস অফ নো এভিডেন্স আমরা বলেছি এটা, এবং এটা মিথ্যা হবে রাজনৈতিক জিয়া পরিবারকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমান সাহেব এবং ডক্টর জোবাইদা রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মেলা ফাইনি, এটি আমরা বলেছি এটা কোর্টের